হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক জোন 7 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আমরা সকলে কিন্তু SHAREit ইউজ করি ফাইল ট্রান্সফার করার জন্য, অর্থাৎ একজনের সাথে ফাইল নেওয়ার জন্য এবং একজনকে ফাইল দেওয়ার জন্য, অর্থাৎ ফাইল, অডিও, ভিডিও বা যে কোনো কিছু হতে পারে। কিন্তু SHAREit এর একটা বড় প্রবলেম হচ্ছে খুবই স্লো যায়, অর্থাৎ আপনারা এখন বর্তমানে যে SHAREit ইউজ করেন SHAREit খুবই স্লো যায়। সো এই সমস্যার সমাধান নিয়ে আসছে আজকের এই ভিডিওতে। শুধু এই সমস্যার সমাধান না, এর সাথে আরেকটা সমস্যার সমাধান পাবেন, অর্থাৎ আপনার ফোনের কিন্তু অনেক জায়গা খেয়ে নেয়। একটা SHAREit অ্যাপ্লিকেশন ইনস্টল দিতে গেলে কিন্তু অন্য কিছু তো আর ইনস্টল দেওয়া যায় না যাদের ফোনে এই স্টোরেজ কম। সো এই SHAREit দিয়ে আপনি খুবই সহজে এবং খুবই সিম্পলভাবে, খুবই ফাস্ট এবং খুবই সহজে কানেক্ট করতে পারেন, সেই ধরনের সিস্টেম দেখাচ্ছে আজকে এই ভিডিওতে। সো SHAREit প্রথমে আপনি যদি যান, আপনি যদি SHAREit ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাড চলে আসে। সো এরপর থেকে এখানে কোনো অ্যাডও আসবে না এবং আপনার SHAREit এত ভারী হবে না, কোনো সমস্যা নাই। সিম্পলভাবে এই সিস্টেমটা আপনাকে দেখাবো আজকে এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এটা আমি একটা নতুন SHAREit আপনার কথা বলছি। এটা হচ্ছে এই SHAREit না, এটা হচ্ছে আপনি সিম্পলি SHAREit অফিসিয়াল একটা SHAREit আছে, সেই SHAREit আপনার প্রয়োজন হবে, যেটা আমি পার্সোনালি ইউজ করি। দেখতে পাচ্ছেন ফাস্ট শেয়ার। সো এটা আপনি ইনস্টল করার জন্য সিম্পলি আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। সো এই SHAREit ইউজ করলে আপনি দুইটা সমস্যার সমাধান পাবেন। একটা হচ্ছে খুবই ফাস্ট, আপনার কারোর কাছে ফাইল ট্রান্সফার করতে পারবেন, প্লাস হচ্ছে কোনো অ্যাড আসবে না, কোনো ঝামেলা নেই এবং খুবই কম স্পেস। সো আপনি সার্চ বারে এসে লিখবেন SHAREit লাইট অফিসিয়াল ভার্সন। সো আপনি এটা লিখে জাস্ট ক্লিক করলে দেখতে পাচ্ছেন প্রথমে যে অ্যাপ্লিকেশন চলে আসে সেটা আপনি ইনস্টল করে নেবেন। জাস্ট 4 MB স্পেস, এটা মাত্র 4 MB স্পেস খাবে, মাত্র 4 MB। শুনে কিন্তু নিশ্চয়ই অবাক হচ্ছেন, 4 MB SHAREit হয়? হ্যাঁ ভিউয়ার্স, আগে প্রাচীন আমলে কিন্তু ছিল অ্যানিশেয়ার, সে অ্যানিশেয়ারে কিন্তু 4 MB ছিল, সেটাই সেই অ্যানিশেয়ারের ভার্সন সিস্টেম। সো এটা হচ্ছে অ্যানিশেয়ারের মতো ব্যাপার। সো এটা হচ্ছে SHAREit লাইট। এখানে কিন্তু অ্যাড পাবেন না, খুবই সিম্পল ভাবে জাস্ট আপনি এখানে ওপেন করবেন। দেখুন আপনাকে সিস্টেমটা দেখাচ্ছি কিভাবে আপনি ফাইল শেয়ার করবেন এবং ফাইল নেবেন। সো এরপর দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস আসছে, এখানে কিন্তু কোনো অ্যাড আসবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে শেয়ার ফাইল উইদাউট মোবাইল ডাটা। সো এর জন্য কোনো ফাইলে মোবাইল ডাটার প্রয়োজন হবে না, কোনো কিছু লাগবে না, খুবই সিম্পলভাবে, কোনো এক্সট্রা কোনো ঝামেলা নেই এবং মোবাইল ডাটাও আপনার ইউজ হবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ফাইল। সো আপনি চাইলে এখানে খুবই সহজে সেন্ড ফাইল ক্লিক করতে পারেন। করার পর আপনি যদি ফাইল, অডিও, ভিডিও বা যেগুলো সেন্ড করতে চান সেগুলো সেন্ড করতে পারেন খুবই সিম্পলভাবে। তারপরে এখানে আপনি সেন্ড করার জন্য আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন, আবার এখানে দেখতে পাচ্ছেন রিসিভ ফাইলের জন্য আপনি সেমভাবে এখানে আপনি রিসিভ ফাইলে ক্লিক করবেন। দেখুন তারপরে এগুলো তো অন করতে হবে, আপনাকে অন করে দেবেন। তারপর লোকেশন, দেখুন সিম্পলি লোকেশন অন করে দিলাম। তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এটা টার্ন অন করতে হবে ব্লুটুথ। এবং এটা হচ্ছে দারুণ একটা সিস্টেম, দারুণ একটা SHAREit এবং খুবই ফাস্ট। অর্থাৎ আপনার প্রতি সেকেন্ডে আপনি পাবেন প্রায় 10-15 MB এবং 20 MBর মতো, এত ফাস্ট এটা SHAREit। সো আপনি যদি পার্সোনাল ইউজ করেন তাহলে বুঝতে পারবেন যে আমার কতটা সত্য। তারপরে এখানে নেক্সট দিয়ে দিলে কিন্তু আপনার রিসিভ ফাইল দেখাবে। এছাড়াও এখানে বারকোড স্ক্যানার করতে পারবেন আপনি খুবই সিম্পলভাবে এবং কোনো ঝামেলা নেই, খুবই লাইট একটা অ্যাপ্লিকেশন, খুবই পাতলা। সো এখানে আপনি বারকোড, কিউআর কোড স্ক্যান করে নিতে পারবেন খুবই সিম্পলভাবে। সো এটা দেখানো ছিল আজকে এই ভিডিওতে, SHAREit কিভাবে SHAREit এই সমস্যার সমাধান করবেন এবং ফাস্ট কারোর কাছে কোনো কিছু শেয়ার করবেন খুবই সিম্পলভাবে। সো ভিউয়ার্স, এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।